দেখো ফুলটা, তোমার কেউ যদি এটা আগে দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আমি এটা জীবনে প্রথম দেখলাম। এদিকে ঘন জঙ্গল দেখো, ওহ ওদিকে দেখো পাহাড়ের লেয়ারগুলো দেখা একটা, কি অপূর্ব মাইন্ড ব্লোয়িং জায়গা। দেখো কি দারুণ লাগছে। আমরা যাচ্ছি প্রত্যন্ত জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা দিয়ে, রাস্তা এত সরু, চারদিকে শুধু হাতির যাতায়াতের রাস্তা বলে লেখা আছে, বন্য হাতি যাতায়াতের রাস্তা, সাবধানে গাড়ি চালানো। ও ভাই সাহেব কি ভিউ, দারুণ ভিউ। অবশ্যই এসো পুরুলিয়াতে, অবশ্যই এসো, আমি বলবো অবশ্যই পুরুলিয়াতে এসো। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আমরা তো জানোই, কালকে তোমাদের বলেছি পলাশডুংরিতে আছি, পলাশডুংরির এই হোমস্টেতে আছি। দেখো চারদিকটা আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, হেভি জায়গা। সামনে দেখো পাহাড়, এই যে পাহাড়, ছোট্ট পাহাড়, আর এদিকে চারদিকে বাগানে ভর্তি। এদিকে আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো হচ্ছে সাইট সিন করতে। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি এগ চাউমিন নিয়েছি আর কফি বলেছি, ওটাই খাবো। চারদিকটা আরেকবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই, অসাধারণ জায়গা। তার থেকে বড় কথা দেখো, পিন্ড অফ সাইলেন্ট। আমি যদি চুপ করে যাই না, হ্যাঁ এরকম পিন্ড অফ সাইলেন্ট, এরকম জায়গার জন্যই আমাদের আশা আর কি, এত ঘোরা। কারণ আমরা এত ক্রাউডে থেকে আমরা একটু শান্ত নিরিবিলি পরিবেশ বেশি পছন্দ করি, ওই জন্যই এরকম জায়গাতে আসা। তোমাদেরকেও বলবো 2-3 দিনে যদি ছুটি পাও অবশ্যই এরকম জায়গায় অবশ্যই ভিজিট করতে পারো। চারদিকটা আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই। সকালবেলা এখন 9টা বাজে। দেখো এই সময় এখন এই জায়গাটা এরকম লাগছে। আর দেখো দুজন মেম্বার, পুচকে মেম্বার এখানকার, খুব ভালো দুটো কুকুর। কোনো গেস্ট নেই, আজকেও কোনো গেস্ট নেই। বাইক যেরকম ছিল আগের দিনও দেখেছি অ্যাজ ইট ইজ ওখানেই আছে। পল্লবী এখানে বসে আছে, ওখানে ব্রেকফাস্ট করব, কফি খাবো। পল্লবী কেমন লাগছে চারদিকটা আজকে পরিবেশটা? খুবই ভালো লাগছে। কাল যখন এসেছিলাম কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে গেছিল, তো এখানে চুপচাপ বসে থাকতে ভালো লাগছে, আর কিচ্ছু করার দরকার নেই। এত শান্তি, সামনে এরকম পাহাড়, চারিদিকেই পাহাড়, দারুণ লাগছে। এদিকে দেখো দোল খাওয়ার জন্য দোলনাও দিয়েছে, অ্যাক্টিভিটির জন্য অনেক কিছুই আছে সুন্দর। বারবিকিউ চিকেন করার জন্য এখানে এরকম জায়গায় সব জায়গায় করা আছে, যে কেউ চাইলে বারবিকিউ চিকেন করাতে পারে। কালকেও বলছিলাম।
আবার এসে গেছি তোমাদের কাছে মোটো ব্লগিং সেট আপ। দেখো এখানে চারদিকে ফুলগুলো দেখাচ্ছি তোমাদের। এখানে এরকম টেন্টও আছে, কালকে তোমাদের দেখাইনি, ভুলে গিয়েছিলাম। দেখো এরকম টেন্টও আছে, দেখো এখানেও তোমরা টেন্ট করে এরকমভাবে তোমাদের ইচ্ছে হলে থাকতে পারো, সব রকম ব্যবস্থাই আছে। এখানে তোমরা এসে যদি চাও 4 হুইলারও রেন্ট করতে পারো, সেটা রেটটা ওখানে ওদের জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে। চারদিকটা অসাধারণ। আমার কি বলবো, আমার রথ রেডি, আমিও রেডি। চলো এবার যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। আজকে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের দেখায়নি, একটা মানে অন্য রকমের লেভেলের ফুল দেখলাম, কি দারুণ দেখতে। দেখো এই দেখো, দেখো ফুলটা। তোমরা কেউ যদি এটা আগে দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আমি এটা জীবনে প্রথম দেখলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:30, একটু দেরি করেই বেরোলাম, কারণ আজকে এখানেই কয়েকটি জায়গায় সাইট সিন করবো, ভালো ভালো জায়গা যাবো আর কি। আর তোমার যাবো তো বটেই, তোমাদেরকেও দেখাবো। দোলের সময় ওদের রিসর্টটা পুরো ভর্তি আর কি, পুরো বুক। ওই সময়তে পলাশ সাথে ভর্তি হয়ে যাবে, হেভি লাগবে তখন দেখতে। এই দেখো পাহাড়, অযোধ্যা পাহাড় সামনে। এগুলো কি রাস্তার মধ্যে খড় বিছিয়ে রেখেছে? গাড়িটার একটা সার্ভিসিং আমি করিয়েছি, তারপরেও দেখছি একটু সমস্যা হচ্ছে। জয় বজরং বলি। যখন 3 নম্বর বা 4 নম্বর গিয়ারে যখন চালাচ্ছি, গাড়ি স্লো করলে স্টার্টটা অফ হয়ে যাচ্ছে। আমি বাজাজের সার্ভিস সেন্টারে ফোন করেছি, ওরা বললো যে তুমি ঘুরে আসো, এসে তাহলে বাইকটা দিয়ে যাও। আমি ঠিক আছে, সলভ হয়ে যাবে, আমার কিছু না। সামনে দেখো অযোধ্যা পাহাড়, যথেষ্ট বড় পাহাড়। আর রাস্তা, এই পাহাড় আসতে না আসতেই রাস্তা ভালো হয়ে গেছে, ঠিক এইরকম। এটাই সাধারণ ব্যাপার আর কি। পাহাড়ে যতই খারাপ রাস্তা হোক, এখানে আসার মজাই আলাদা। ভালোই ভাঙাচোরা রাস্তা, মেনটেনেন্স হয়নি, অনেক দিন হয়ে গেছে। কিন্তু এটা এমন কিছু হাইট না যে রোড রোলার উঠবে না। যেখানে বিয়ারও, খারদুংলা, উমিংলা 0 পয়েন্টে রোড রোলার তুলতে পারছে, সেখানে এটা তো কিছুই না। এটা জাস্ট মেনটেনেন্সের জন্য হয়নি, এটা গভর্নমেন্ট একটু দেখলেই হয়ে যাবে এটা। এই ধারে যে সব গাছগুলো দেখছো সব কিন্তু পলাশ গাছ। যেই গরমটা পড়বে সমস্ত পাতা খসে যাবে, তারপর ফুল বেরোনো শুরু হয়ে যাবে। আর 15-20 দিন 30 দিন লাগবে মনে হয়, 1 মাস মতন লাগবে, কারণ এখনও ভালো মতোই ঠান্ডা আছে। আর ঠান্ডা থাকলে পাতা ঝরবে না। দেখি কি ম্যাপ আছে। আচ্ছা, ওদিকে পাওয়ার হাউস, ওদিকে পাওয়ার হাউস, বাঁদিকে পাওয়ার হাউস, এদিকে হচ্ছে আপার ড্যাম আর লোহরিয়া টেম্পল। আচ্ছা চলো আমরা টেম্পলের দিকে যাবো, আর একটা আপার ড্যাম দেখবো। ও হেভি জায়গা, দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা। আমরা এখন এলাম তোমাদের সামনে লহরিয়া শিব মন্দির নিয়ে। দেখো শিব মন্দির দর্শন করছি, খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গা। চারদিকটা একবার দেখিয়ে দিই তোমাদের। বাইক বাইরেটা করে গ্যারেজ করেছি, এখানে তোমরা আসতে পারো, ভালো লাগবে। আমরা পুজো দেবো সেই নিয়ে প্ল্যান নিয়ে আসিনি আর কি। বাবার দর্শন করব, দর্শন করে এখান থেকে বেরিয়ে যাব অন্য ডেস্টিনেশনের দিকে। লহরিয়া শিব মন্দিরে মহাদেব দর্শন করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
সামনে পাহাড়টা দেখো কি দারুণ। আমি আর পৌলবী এটাই আলোচনা করছিলাম যে আমরা এত পাহাড়ে ঘুরেছি, পাহাড়ে এলে যেন একটা অন্য শান্তি মানে একটা পাওয়া যায়, মানে যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। যারা মাউন্টেন লাভার তারাই একমাত্র আমার কথাটা বুঝতে পারবে। কি দারুণ ভিউ দেখো, ও হো, অপূর্ব অপূর্ব। দেখো উপর দিয়ে দেখা যাবে, ওরে বাস কি দারুণ দেখো, আরে বাপরে। হ্যাঁ ওই লেকটা দেখে মনে হচ্ছে উদয়পুরের মতো লাগছে। ওদিকে পাহাড়, এরকম মাঝখানে লেক ছিল উদয়পুরে, রাজস্থানে। যারা রাজস্থানের ভিডিও দেখোনি তারা দেখবে, পুরো এরকম ভিউ। হ্যাঁ দেখো চারদিকটা, অপূর্ব অপূর্ব লাগছে। দেখো ভিউটা দেখো, অপূর্ব ভিউ, অপূর্ব। বিশ্বাস করবে না, পুরো রাজস্থানের কথা মনে পড়ে গেল। কোইন্সিডেন্টলি ফেব্রুয়ারি মাসে আমরা রাজস্থানে গেছিলাম। বিশ্বাস করবে না তোমরা, হয়তো এটা ছোট্ট ট্রিপ, ছোট্ট প্ল্যান, তোমাদের কাছে ছোটই লাগবে এটা। হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা অনেক শান্তি লুকিয়ে আছে। পৌলবীও সেম কথাই বলছে, আমিও সেম কথাই বলছি। এই পাহাড় দেখে না, যা যা প্ল্যান করেছি এখনও অবধি, যা যা জায়গা রিচ করেছি এখনও অবধি ঠাকুরের আশীর্বাদে, সব জায়গাগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কারণ হিমালয়ের ওপরে যখন আমরা উঠেছি না, সমস্ত পাহাড়ের রেঞ্জগুলোতে যখন আমরা বাইক নিয়ে উঠেছি, তখন এইরকম পাহাড় দিয়েই শুরু হয়। তারপর আস্তে আস্তে সেটা অনেক বড় জায়গায় গিয়ে সব গাছপালা চলে যায়, পুরো মানে মানে কোনো গাছপালা থাকে না আর কি, পুরো মরুভূমির মতো একদম হয়ে যায়। কিন্তু শুরুটা কিন্তু সমস্ত পাহাড়ে এরকম গাছপালা জঙ্গল দিয়েই হয়, সেটা কথাই মনে পড়ে যাচ্ছে। দারুণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা আপার ড্যামের দিকে এগোচ্ছি, কিছু এরিয়াল ভিউ তোমাদের দেখালাম, কেমন লাগলো বলো। ও অসাধারণ অসাধারণ, দেখো শুধু দেখো। আপার ড্যামে এলাম, কি অপূর্ব মাইন্ড ব্লোয়িং জায়গা, দেখো কি দারুণ লাগছে। আমি এটা ভেবেই খুব খুশি যে আমার বাড়ির সামনেও এত সুন্দর জায়গা আছে, মাত্র 300 কিলোমিটার দূরে এত সুন্দর জায়গা। ওরে বাপরে, ওই দেখো কি সুন্দর মাছরাঙাটা বসে আছে, দেখো ওই দেখো পাথরে। তোমরা হয়তো ক্যামেরা দেখতে পাবে না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি বলবি, স্বচ্ছ মানে পরিষ্কার, পুরো নিচে পাথরগুলোও দেখা যাচ্ছে। ডকির কথা মনে পড়ছে? আমরা কিছুদিন আগে ডকিতে গেছিলাম, ওখানে এরকম ক্রিস্টাল ক্লিয়ার পাথর পেয়েছিলাম, সেটা নিয়ে বলছি কথা। এখানে অনেক বন্য হাতি আছে, ওখানে অনেকগুলো সাইনবোর্ড ছিল, ওই যে দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। এদিকে ঘন জঙ্গল দেখো, ওহ ওদিকে দেখো পাহাড়ের লেয়ারগুলো দেখা একটা। মেঘালয় পাহাড়ের ধাঁচটা ঠিক এরকমই ছিল, ঠিকই বলেছে। ওদিকে পাহাড় নেই, এদিকেই যত পাহাড়, এদিকটা সুন্দর। আমরা এখন এগোচ্ছি তোমার
পুরুলিয়া অযোধ্যার হিল টপের দিকে। হিল টপটা দেখা হয়নি, মানে আমি আগেরবারে যখন এসেছিলাম দেখতে পাইনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, তাই যেতে পারিনি আর কি। দেখো চারদিকে কি সুন্দর জঙ্গল। আর তোমাদের বলে রাখি, যদি মার্চ মাসে আসো এই জায়গার জঙ্গল পুরো অরেঞ্জ কালারের দেখতে পাবে, পলাশ ফুলে পুরো ভর্তি হয়ে যাবে। আর উপর থেকে যদি কোনোদিনও মানে আমি যদি আসি, এরিয়াল ভিউ যদি দেখতে পাও বা দেখো, পুরো দেখলে মনে হয় জঙ্গলের উপর দিয়ে গাছগুলো যেন আগুন লেগে গেছে, পুরো লাল লাগবে পুরো দেখতে। গাছটার কি কালার দেখো, গাছের পাতার কালার দেখো, অপূর্ব। আমরা এখন একটা ড্যামের দিকে এগোচ্ছি। ড্যামটার নাম কি পল্লবী? মুরগুমা ড্যাম। কঠিন নাম, আমরা ভুলে গেছি, তাই পল্লবীকে বলছি মনে রাখতে। খুবই সুন্দর, গ্রামের মাঝখান দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ভিউ বলতে ঠিক এইরকম, ঘন জঙ্গল আছে। আর দুখানা গ্রাম পেলাম, একটা দুমদুমি সরি, আর একটা গ্রাম আছে। দুমদুমি গ্রামে ঢুকবার সময় 20 টাকা চাঁদা নিল। আবার একটা গ্রামে সরস্বতী পুজোর জন্য নাকি আদিবাসী কোনো পুজোর জন্য চাঁদা চাইছিল, তো সব দিয়ে আমরা এখান দিয়ে এগোচ্ছি। কি নাম? গঙ্গা। বাবা কি নাম বলে বুঝতে পারলাম না। গঙ্গাদা, আচ্ছা আমি দেখিনি, আমি কথা বলতে ব্যস্ত ছিলাম। আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপরে যে এত সুন্দর মানে সাজানো গোছানো পরিবেশ আর গ্রাম আছে আমি জানতাম না। ওফ দেখো সামনে দেখো, সর্ষে ফুলের বাগান, অপূর্ব। মানে এখানকার আবহাওয়া, অক্সিজেনই আলাদা। আর ওয়েদারটা দারুণ, দারুণ, না ঠান্ডা না গরম, একদম প্লেজেন্ট ওয়েদার যেটাকে বলে। আর প্রচুর কুল গাছ, মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, এরকম কুল গাছের নিচে আমরা দাঁড়িয়ে ঢিল ছুটতাম, কুল পড়তো, কুড়োতাম। এখানে দেখছি কেউ কুল টুল খাই না মনে হয়। আমাদের ওখানে থাকলে আমরা তো রাখতাম না, সব পরিষ্কার করে দিতাম পুরো। কি অদ্ভুত টাইপের ক্যাকটাস গাছ। হ্যাঁ সেটাই দেখলাম। দেখো তোমরা, গাছে কুল হয়েছে দেখো, ভর্তি পাকা পাকা কুল হয়ে আছে, মনে হয় কেউ খায় না কেন কে জানে। মুরগুমা ড্যাম দেখতে গিয়ে আমরা যাচ্ছি প্রত্যন্ত জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা দিয়ে। রাস্তা এত সরু, চারিদিকে শুধু হাতির যাতায়াতের রাস্তা বলে লেখা আছে, বন্য হাতি যাতায়াতের রাস্তা, সাবধানে গাড়ি চালান করে সাবধান করা রাস্তা। তো এগোচ্ছি, জঙ্গল দেখো, রাস্তা দেখো আস্তে আস্তে যেন আরও সরু হয়ে যাচ্ছে, একদম জঙ্গল মানে একদম ন্যারো রাস্তা। আমি যখন এর আগে যখন এসেছিলাম তখন বন্ধুদের সাথে এখানে আমি আসিনি, হয়ে ওঠেনি। এবারে যখন এসেছি সব জায়গা ভিজিট করবার প্ল্যান নিয়ে এসেছি আর কি। রাস্তাটা খুবই ভয়ঙ্কর, তার মধ্যে ঢালু কার্ভস আছে, আর তার উপর ঘন জঙ্গল, তার উপর হাতি যাতায়াতের রাস্তা, সব নিয়ে একদম হেভি অ্যাডভেঞ্চারাস। কি বলো, কেমন লাগছে বলো এই অ্যাডভেঞ্চারাস রাইডের ব্লগ দেখতে তোমাদের? যাদের খুব ভালো লাগছে তারা অবশ্যই লাইক করো, আর কমেন্টস তো করবেই জানি, আর শেয়ার অবশ্যই করো নিজেদের প্রিয়জনদের কাছে। ভিডিও একটু বড় হলেও শেষ অবধি দেখো, কারণ আজকে অনেক কিছু দেখানোর ইচ্ছা আছে তোমাদের কাছে। তো বড় হলে স্কিপ করে বেরিয়ে যেও না, পুরোটা দেখো। তোমরা দেখলে আমার খুব ভালো লাগবে পুরোটা যদি দেখো। যাক, অনেকক্ষণ পর একটা মানুষ দেখতে পেলাম, অনেকক্ষণ পর। পুরো পাহাড়ের মাথায় বোঝাই যাচ্ছে, দেখো আর পাহাড় নেই এই সাথে। আর ক কিলোমিটার দেখাচ্ছে? আর 4 কিলোমিটার আছে। পল্লবীকে ম্যাপ ধরিয়ে বসিয়ে রেখেছি পেছনে, ও দেখতে দেখতে বলছে, আর আমি মন দিয়ে গাড়ি চালাচ্ছি। পুরো অন্য রকমের লাগছে। মানুষ কীভাবে প্রকৃতি নষ্ট করে, দেখো এখানে এসে নিশ্চয়ই কেউ পিকনিক টিকনিক করেছে,
শোলা থালা বাটি সব ইউজ করেছে, এক জায়গায় ফেলে জিনিসটাকে জ্বালিয়ে দে বা কিছু কর না, সব ফেলে রেখেছে। দেখো এরমভাবে বন্য সম্পদ নষ্ট করে, দেখো মানুষ যাচ্ছে তাই একেবারে। খাওয়া দাওয়ার দোকানও করেছে, মানে বড় বড় বোর্ডে কিন্তু সুন্দর করে লেখাও আছে যে প্লাস্টিক টাস্টিক ফেলবেন না জঙ্গলে। কে শোনে? এই জলাশয়টাকে তো লেকই বলবে নাকি, ড্যামটা সামনে পড়বে। অসাধারণ ভিউটা, অসাধারণ। সুন্দর জঙ্গলের মধ্যে আমরা একটু মিস করে গেলাম। পলাশের ফুলের টাইমে যদি আসতাম আরও সুন্দর ভিউ তোমাদের দেখাতে পারতাম। ঠিক আছে, সব কিছু একবারে হয় না। এই রাস্তাটা না, এই রাস্তাটা হ্যাঁ এটাই হবে। ড্যামটা এদিকে তো, ঠিক রাস্তাতেই উঠেছি। ও হো ভাই সাব, কি ভিউ, দারুণ ভিউ। অবশ্যই এসো পুরুলিয়াতে, অবশ্যই এসো, আমি বলবো অবশ্যই পুরুলিয়াতে এসো। লাভলি রে, কি লাগছে দেখো পল্লবী ওদিকটা। উফ, এত কষ্ট করে রাস্তা ডিঙিয়ে এলাম বটে, কিন্তু দেখে সার্থক হয়ে গেল। আরে ভাই সাহেব, অসাধারণ ভিউ, অনেক বড়, অনেক বড়। বাচ্চারা এখানে সব স্কুলে যাচ্ছে, এদিকে রাস্তা মেন রোড না, কেউ আসে না। পানকুড়িটা গেল কি সুন্দর, দারুণ জায়গা। সত্যি বলছি, মানে 3 দিনে ছুটি নিয়ে এসছি ঠিক কথা, 3 দিন 2 রাত। এত ছোট্ট দিনে যে এরকম সুন্দর কম্প্যাক্ট একটা প্ল্যান হবে বা এত সুন্দর জায়গা দেখতে পাবো ভাবতেই পারিনি। মনের মতন রিসর্ট পেয়েছি, সুন্দর জায়গা, শান্ত আর খুব সুন্দর গোছানো। ঠিক আজকে দেখো ঘুরতে বেরিয়েছি সাইট সিন করতে, এখানেও খুব সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি। আবার সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ফিরে যাচ্ছি। আমরা তো দেখলাম ড্যাম, দেখলাম, এখন যাচ্ছি অন্য আরও একটা ডেস্টিনেশনের দিকে। দেখার জায়গা এখানে অনেকগুলোই আছে, কিন্তু আলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, তাই জন্য সেই বুঝেই প্ল্যান করতে হবে। সাবধানে গাড়ি চালিয়ে চালিয়ে নামতে। দেখো রাস্তাটা কীরকম ঢাল, দেখো পুরো একদম ডাউন। হেভি লাগছে, মানে এরকম রাস্তায় যদি বন্ধু বান্ধব নিয়ে আসা যায় একটু, হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু কি একটু সিরিয়াস রাইডার হতে হবে। মানে একটু বেশি ইয়াকি সাবলামা করে এই সমস্ত রাস্তায় কিন্তু বাইক চালানো যাবে না, একটু সিরিয়াস রাইডার হলে ভালো হয়। আরে বাপরে বাপ, পুরো ফ্যামিলি তো। অনেকক্ষণ পর মানুষ দেখতে পেলাম। দেখো আমরা এখন এসেছি ময়ূর পাহাড়ে, নিচে বাইক রেখে এখান দিয়ে হেঁটে হেঁটে এলাম। পল্লবী আসছে। পাহাড়টা খুব বেশি হাইট নয়, একটু ট্রেক করি উঠতে হচ্ছে। একটা একবার দেখিয়ে দিই, এর ওপরে ওই উঁচু টাওয়ারে যাওয়া যায়। আমরা গেলাম না, ওখানে সব লোকাল ছেলেপুলেরা ভর্তি, ওই জন্য গেলাম না। ওগুলো আড্ডা ফাড্ডা মারছে। আমরা এদিকে ভিউটা দেখি, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে পুরো এলাকাটা দেখা যায়, ওই জন্য এই জায়গাটা সমস্ত টুরিস্টরাও আসে। এখানে বজরংবলীর
মন্দির। জয় বজরংবলী। দেখো এই দিকটা পুরো কি সুন্দর দেখা যাচ্ছে পুরো। আমাদের এখনো একটা দুটো জায়গা দেখা বাকি আছে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করছি একটুখানি। ওই দুটো তোমাদের দেখাবো, ওই জন্য তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি। তো আমরা একটা ইনফরমেশান পেলাম, সেটা হচ্ছে যে বাঘমুন্ডি যাওয়ার পথেই বামনি ফলস পড়ে। বামনি ফলসটা আমাদের দেখা খুব ইচ্ছা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 4টের সময় বামনি ফলস বন্ধ হয়ে যায়। তো এখন প্রায় 4:30 বেজে গেছে। তো এখন আজকে দেখা যাবে না, দেখি আজকে আর কি দেখা যায়। তো এই ইনফরমেশানটা তোমাদের খুব দরকার বলে আমি দিয়ে রাখলাম, যে যদি পুরুলিয়াতে আসো তাহলে বামনি ফলসটাকে আগে দেখে নেবে। আমরা ভুল করেছি, সকালবেলা প্রথমেই বামনি ফলসটা দেখে নেওয়া উচিত ছিল, দেখে তারপর অন্য জিনিস যা খুশি হোক দেখা যেত হয়, কারণ সেগুলো বন্ধের ব্যাপার থাকে না, কিন্তু বামনি ফলসটা বন্ধ করে দেয়। এই একটা লেক আছে, নাম হলো মার্বেল লেক, ওটাই তোমাদেরকে দেখাবো। কোথায় কোথায় চলে যাচ্ছি আমরা বাইক নিয়ে, বাপরে বাপ, অসাধারণ ল্যান্ডস্কেপটা। এদিকে সানসেট হচ্ছে, দেখো এটার একটা ছোট সানসেট পয়েন্ট। ও নিচে আবার লোক গেছে, বলুই বাইকটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো। ও ওয়াও, কি জায়গা এটা। আরে দাঁড়াও, ঠিক রাস্তা দিয়ে যাই। আরে বাস, কি ভিউ, অসাধারণ তাই না? দারুণ, কি সুন্দর চারদিকে পাহাড়ের মাঝখানে লেকটা, কি দারুণ না বলবি? তোমরাও বলো কেমন লাগলো তোমাদের এই লেকটা। এই লেকটার নাম হচ্ছে মার্বেল লেক। তোমরা কমেন্টস করে জানিও, সেই কমেন্টসে অপেক্ষা রইলাম। সুন্দর মার্বেল লেক দেখে আমরা এখন বেরোচ্ছি। এই দেখো মার্বেল লেক, টাটা মার্বেল লেক। সানসেট হলো, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। মানে কিছু জিনিস আছে ভাষায় বলে প্রকাশ করা যায় না, তার মধ্যে এটাও একটা দেখলাম। আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে, ফটো সেশন হলো। আমাদের সমস্ত স্টিল ছবিগুলো আমরা সব ইনস্টাগ্রামে পোস্ট করি, তোমরা চাইলে আমাদের সাথে ইনস্টাগ্রামেও জয়েন করতে পারো। আমাদের ইনস্টাগ্রাম আইডি দেখো স্ক্রিনের ওপর দেওয়া আছে, তোমরা এখানে জয়েন করতে পারো। আর একটা কথা, তোমরা যদি পুরুলিয়ার ট্রিপে প্ল্যান করো, একটা কথা শুধু বলবো, বাইকে করে ঘুরলে এখানে মজাটা যেন একটু বেশিই পাওয়া যায়। কারণ বাইকে নিজের মতন করে ঘুরবে, নিজের মতন করে পাহাড়ের যে রাস্তার যে সুন্দর প্যাচগুলো দারুণ লাগবে। যারা বাইক চালাতে পারো বা বাইক চালাতে ভালোবাসো যারা, বা যাদের বাইক আছে, তাদের জন্য এই জায়গাটা অপূর্ব, খুব ভালো লাগবে, হেভি লাগবে। যেটা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে তুর্গা ফলস বলে একটা ফলস আছে, বামনি ফলস থেকে ছাড়িয়ে যেতে হয়। ওই ফলসের দিকেই যাচ্ছিলাম। তো ম্যাপ তো এখানে চলছে না ঠিক মতন, লোকাল লোক, এখানকার গ্রামের স্থানীয় লোক যারা, তাদেরকে জিজ্ঞাসা করছিলাম। তো তারা বললো যে এখন তো ওটা তো অনেকটা, আপনাদের দেখে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে, আপনারা তো আবার বাঘমুন্ডির দিকে যাবেন। আমরা কোথাও থাকি, মানে কোন দিক দিয়ে এসেছি সেটা বললাম, তাই জন্য ওরা বললো যে এখানে অতটা দেরি করবেন না, কালকে যখন ভাবছেন যে বামনি ফলস দেখতে আসবেন তখনই ওটা দেখে নেবেন। কারণ রাস্তায় যদি অন্ধকার হয়ে যায়, নামবার সময় এখানে জঙ্গলি হাতি ঘোরাফেরা করে, তো দেখার সমস্যা ডেকে এনে তো লাভ নেই, আলো থাকতে থাকতে ওপর থেকে নেমে যান, এটা বললো ওরা। তাই জন্য আমরা আজকে ওই ফলস দেখাটা ক্যান্সেল করছি। কালকে সকাল সকাল যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, এখানে ভিজিট করে জায়গা দুটো এক্সপ্লোর করে
তারপর বাড়ির দিকে রওনা দেব। তো এখন রাত 9টা বেজে গেছে, আমরা এখন ডিনার নিয়ে নিয়েছি। ডিনারে আজকে আমরা নিয়েছি দেখো রুটি আর কষা মাংস, বুঝতেই পারছো, জমি খাওয়া দাওয়া হবে আর কি। আর সবথেকে বড় কথা, খাবারের টেস্ট করে নিয়েছি আমি, অপূর্ব করেছে, এদের রান্নাবান্নার হাত সত্যি খুব ভালো। যে কটা আইটেম এখন অবধি আমরা খেয়েছি এখানে থেকে পলাশগৌড়িতে, তো হ্যাঁ পলাশডুংরিতে আসলে খাবারের টেস্ট এমন না, সব ভুলে যাচ্ছি, কিন্তু পলাশডুংরিতে যা যা এখন অবধি খেয়েছি সমস্ত খাবারের টেস্ট খুব ভালো, আর ওদের ব্যবহার আতিথেয়তা সত্যি খুব ভালো। প্রাইস হিসাবে প্রাইস যেরকম দিচ্ছে সেরকমও ভালো, আর মানে খাবারের কোয়ান্টিটিও একদম ঠিকঠাক, একজনের জন্য ইনাফ। হ্যাঁ, আর দেখো এদিকে দেখো আমাদের লাগেজপত্র কালকে যেহেতু বেরিয়ে যাবো, সব গুছিয়ে গেছি, সব রেডি করে নিয়েছি। আর বেশি দেরি করব না, ভিডিও আর বেশি বড় করব না, তাড়াতাড়ি করে ডিনার করে নিই, রেস্ট নেব, ঘুমিয়ে সকালবেলা যাব আবার নতুন কোথায় সেটা সাসপেন্স থাক। আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।